আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে আজ করিমগঞ্জ জেলার নিলামবাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল সভার আয়োজন করা হয়। এদিন নিলামবাজারের স্থানীয় এই সভায় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল অন্যান্য দল ত্যাগ করে বেশ কিছু সক্রিয় কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা দক্ষিণ করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব মহাশয়া এবং দলের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দরা। আমরা শুনে নেব কে বলেছেন এই সভাতে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। আমরা রাস্তা খানদান রাস্তা বংশ দক্ষিণ করিমগঞ্জ পাইবা আমরা দক্ষিণ করিমগঞ্জ থাকি, আমরা খানদান সব দক্ষিণ করিমগঞ্জ তুবাই আপনারা ভাই পাইবেন না বেচারা মিশা দেখান না দিব কোনটা কি কাউন্টার দিব আপনারা। আর এরপরে তাই না কিতাব বুট গাড়াইবা যখন তার দলর মানুষের কাছ থেকে খালা টুঙ্গা লইয়া তারা বলি দিছে কিন্তু তার দলর মানুষের বুঝেন খালা টুঙ্গা শিখা ভাই খালা টুঙ্গার কারণে 36 তারিখ তাই যাচ্ছে ডিসেম্বর পুরা বেইল লইতিরা যে খালা টুঙ্গা দিয়ে কেস দিছে ক্রিমিনাল কেস তার উপরে। আমারও তো इलेक्शन ऑफिसर ने दिखाई जब साहब क्या आपका कोई केस है बोले हमारा फाइल में देख लीजिए, बोले आपका कोई केस है तो नहीं, तो आपका इधर का कोई जरूरत नहीं है, आप चला जाइए आधा मिनट हमारे स्टूडेंट है আর তাই যে হতলে ক্রিমিনাল কেস কো কেসের আসামি হইয়া আর দক্ষিণ গভর্নমেন্ট থেকে খালাডুঙ্গার ক্রিমিনাল কেসে আসামি হইয়া আর দক্ষিণ গভর্নমেন্টের মানুষরে গুন্ডা করিয়া বুটিটা এটা এই সময় গেছে কি ভাই এই সময় গেছে কি তার আমি আপনাদের একটা কথা অনুরোধ করব, আমি এক নিলামবাজার দক্ষিণ গভর্নমেন্টের হুয়া হইয়া আপনাদের সামনে জুড়াতে একটা অনুরোধ করিয়া আমারে আপনারা আমি আগেও বলছি আপনাদের সামনে আমি বড় মাপ পারতাম না, আমি ঋণদার মানুষ, আপনারা দুইবার করে আমার ভোট দিছই, আপনাদের এত মূল্যবান ভোটটা, কিন্তু আমি ঋণদার মানুষ, আপনারা ঋণ উঠতাম পারছি না, আর মরার 8 সেকেন্ড পর্যন্ত আমি এবং আমার ফ্যামিলি আপনারা ঋণ উঠতাম পারতাম না, বুঝছেন নি ব্যাপারটা। আর আগামী 9 তারিখ ভোট আইছে, আমি তৃণমূল কংগ্রেসের গাছ ফুলর আমার ছবি হইল তৃণমূল কংগ্রেসের গাছ ফুলর ছবি, এই ছবির চিহ্ন আগামী 9 তারিখ আপনারা ভোট দিয়া আমার জয়যুক্ত করাইবার আবেদন আমি জুড়াতে আমার ছোট বড় বাপ চাচা দাদা বড় ভাই ছোট ভাই ঠাকুর জেঠু আমার মা বোন সবার কাছে আমি অনুরোধ করি আর জুড়াতে সবাই গেছে আমার ভোট দিয়া জয়যুক্ত করাইবার অনুরোধ রাখিয়া আমার কথার দ্বারা যদি কোনো দুঃখ পাই না আপনারা তে আল্লাহ হস্তে আমারে মাফ দিবা, এইটুকু কথা কইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ। তো আজিজ আহমেদ খান জিন্দাবাদ, আজিজ আহমেদ খান জিন্দাবাদ, আজিজ আহমেদ খান জিন্দাবাদ, আজিজ আহমেদ খান জিন্দাবাদ। তো আমাদের আজকে শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই নির্বাচনী সভার শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আব্দুর রশিদ সাহেব আজকে মঞ্চে উপস্থিত আছেন। হ্যালো হ্যালো উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান সাহেব, প্রাক্তন বিধায়ক। এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার ফয়েজ আহমদ। এখানে উপস্থিত আছেন আমাদের
জামিলউদ্দিন সাহেব, সেক্রেটারি জেলা তৃণমূল কংগ্রেস। এখানে উপস্থিত আছেন সেলিম জাফর খান, ভাইস প্রেসিডেন্ট, আইনুল হক, জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্টের। এখানে উপস্থিত আছেন মামুন রশিদ, ব্লক প্রেসিডেন্ট, আব্দুল মুমিন, ব্লক সেক্রেটারি। এখানে উপস্থিত আমার মিডিয়ার বন্ধুরা এবং শিলচর তৃণমূল জেলা কংগ্রেস থেকে যারা নেতৃবৃন্দরা এসছেন। এই সভায় উপস্থিত আমার মুরব্বীরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা এবং সভাতে যারা উপস্থিত নেই কিন্তু নিলামবাজারের এই এলাকার আমার ব্যবসায়ী বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এই সভাতে স্বতঃস্ফূর্তভাবে এসছেন। কেন এসছেন? কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পছন্দের একজন প্রার্থী এই নির্বাচনে সাউথ করিমগঞ্জ থেকে ক্যান্ডিডেট করেছে। আমি প্রথমেই বলবো যে আগামী 9 তারিখ যে ভোটটা হতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। আসামের ভবিষ্যৎ ভোট, বরাকের ভবিষ্যৎ ভোট, সাউথ করিমগঞ্জ সহ আমাদের বরাক উপত্যকায় যে 13টা সমষ্টি আছে, প্রত্যেকটা সমষ্টির যারা জনসাধারণ আছেন, ভোটাররা আছেন, এটা আগামী 5 বছর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন প্রার্থী, কোন প্রতিনিধি, কোন দলকে ভোট দিলে আগামী 5 বছর আপনারা আশা করতে পারবেন যে সাউথ করিমগঞ্জে শান্তি থাকবে, সাউথ করিমগঞ্জটা উন্নত হবে এবং বিধানসভাতে যখন আমরা টিভি খুলে দেখব কে আমাদের হয়ে আমাদের জনপ্রতিনিধি হিসাবে বিধানসভাতে আমাদের সমস্যার কথা বলবে, আমাদের উন্নয়নের কথা বলবে এবং বরাকের উন্নয়নের কথা বলবে। বন্ধুগণ, আজিজ আহমেদ সাহেবের নতুন করে পরিচয় দেওয়ার দরকার এই সভাতে নেই। কারণ আমি অনেক এমএলএ দেখেছি, আমি দেখেছি অনেক এমএলএ কংগ্রেসের, আমি দেখেছি অনেক এমএলএ এআইইউডিএফ এর, আমি দেখেছি অনেক এমএলএ বিজেপি, কিন্তু আমি আজ পর্যন্ত আজিজ আহমেদ রানু খানের বিরুদ্ধে সাউথ করিমগঞ্জে এরকম একটাও অভিযোগ পাইনি যে উনি যখন বিগত দিনে এআইইউডিএফ ছিলেন তখন গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক, ব্যবসায়ী হোক, বেরোজগার হোক, যুবক হোক, মহিলা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বাগান হোক, যে কোনো জাতি ধর্ম সবাইকে একসঙ্গে নিয়ে উনি 5 বছর কাজ করেছিলেন বিধায়ক। আমার আগের বক্তারা একবার না বারবার আমাকে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন রানু খানের নমিনেশনের জন্য, কিন্তু আজকে আমি এই প্রকাশ্য সভাতে বলবো যে আজিজ খান সাহেব টিকিট পেয়েছে, এটার একটাই কারণ আছে, কারণ সাউথ করিমগঞ্জের প্রত্যেকটা মানুষ রানু খানকে চেনে। যেদিন থেকে কংগ্রেসের টিকিট ডিক্লেয়ার হলো তখন কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট ডিক্লেয়ার করেনি। ঈদের আগের কথা বলছি। তখন কি হলো, আমি গুয়াহাটিতে বসা, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার ফোনের মধ্যে খালি ফোন ফোন ফোন। কেউ আজিমগঞ্জ থেকে, কেউ ফকিরা বাজার থেকে, কেউ নিলাম বাজার থেকে, কেউ কালীগঞ্জ থেকে, 28টা জিপি থেকে এত ফোন এসছে যে রানু খানকে টিকিট দিন, রানু খানকে টিকিট, 27টা জিপি থেকে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কোন রানু খান, যিনি আগে সিদ্ধে ক্যাডেটকে হারিয়ে একবার এমএলএ হয়েছিল, সেই রানু খান না? তো বলছে হ্যাঁ সেই রানু খান।